অনেক দিন আগের কথা। একটা গ্রামে দুইজন মানুষ বাস করত, একজন গরিব কিন্তু বড্ড বুদ্ধিমান, আরেকজন ধনী কিন্তু এমন বোকা যে নিজে কিছু বুঝত না, সবসময় অন্যের কথায় চলত। গরিব লোকটার নাম ছিল করিম। ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকত। দিনমজুরির কাজ করত, ফাঁকে ফাঁকে বই পড়ত আর গ্রামের বাচ্চাদের অঙ্ক শেখাত বিনা পয়সায়। গ্রামের সবাই ওকে ভালোবাসত, সম্মান করত। আর ধনী লোকটার নাম ছিল শফি মিয়া। বিশাল বাড়ি, গোলা ভরা ধান, গরু ছাগল, চাকরবাকর সবই ছিল। কিন্তু জ্ঞানের ধার ধারে না, অহংকারে হাঁটে। নিজের কিছু বুঝত না, সবকিছুতে তার ম্যানেজারের উপর নির্ভর করত। একদিন রাজ্যের রাজার প্রিয় ঘোড়াটা হারিয়ে গেল। রাজা ঘোষণা দিলেন যে আমার ঘোড়াটা খুঁজে এনে দিবে, তাকে 1 মাসের জন্য রাজ্যের শাসন ক্ষমতা দেওয়া হবে। সবাই অবাক। রাজ্য চালানোর সুযোগ, বিশাল সম্মান। শফি মিয়া সাথে সাথেই রাজবাড়ির দিকে রওনা হল। সাথে নিল তার ম্যানেজার আর দারোয়ানকে। দিনভর তারা খোঁজাখুঁজি করল, তবে বেশি কষ্ট না করে বিকেলে এক বটগাছের নিচে বিশ্রাম নিতে বসল। সেখানে তার ম্যানেজার একটা গাধা দেখে বলে, মালিক, ঘোড়া আর গাধা তো একই তো, 4 পা আছে, লেজ আছে, ঘাস খায়, রাজাকে এইটাই দেই না। শফি মিয়া গম্ভীর মুখে মাথা নাড়ে। বলে, তুই বলতেছিস যখন, নিশ্চয়ই ঠিক বলতেছিস। চল, রাজাকে দেই। অন্যদিকে করিম একা একা ঘোড়ার খোঁজে মাঠে জঙ্গলে ঘুরে বেড়ায়। পথের লোকজনের সাথে কথা বলে পায়ের উপর পায়ে ঘষে চলতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরে সে একটা গোপন জায়গায় বাঁধা রাজঘোড়াটাকেই খুঁজে পায়। পরদিন দুইজনই তাদের ঘোড়া নিয়ে রাজবাড়িতে হাজির হল। প্রথমে শফি মিয়া তার গাধা নিয়ে উপস্থিত হল। রাজা চোখ কুঁচকে তাকিয়ে বললেন, এটা ঘোড়া। তুমি রাজাকে বোকা ভাবো নাকি? শফি মিয়া কাঁপা গলায় বলল, আমার ম্যানেজার বলেছে এটা ঘোড়া। আমি তো বুঝি না। রাজা রেগে বললেন, নিজে বোঝার ক্ষমতা না থাকলে রাজ্য শাসন করতে এসেছ কেন? 100 দৌড়া মারা হোক এই বোকা লোকটাকে। এরপর করিম সত্যিকারের রাজঘোড়া নিয়ে এল। রাজা খুশি হয়ে জড়িয়ে ধরলেন করিমকে। বললেন, তুমি প্রমাণ করেছ, বুদ্ধি আর সততার জোর থাকলে গরিব হলেও বড় কাজ করা যায়। রাজা কথা রাখলেন, করিমকে 1 মাসের জন্য রাজ্যের দায়িত্ব দিলেন। করিম প্রথমেই রাজ্যের কর কমালেন, গরিবদের জন্য চালের দোকানে ছাড় চালু করলেন, আর শিক্ষায় নতুন পদক্ষেপ নিলেন। 1 মাসে রাজ্যটা যেন বদলে গেল। মাস শেষে রাজা আবার করিমকে ডাকলেন। বললেন, তুমি শুধু আমার ঘোড়াটাই ফেরাওনি, আমার রাজ্যটাকেও নতুন করে সাজিয়ে দিয়েছ। আমি চাই তুমি সবসময় আমার পাশে থেকো, রাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে। করিম মাথা নিচু করে হাসিমুখে বলল, রাজাধিরাজ, আমি গরিব হলেও জ্ঞানী আমার আসল ধন। আমি রাজ্য চাই না, আমি চাই আমার গ্রামের মানুষদের শেখাতে, যেন তারা কারো কথায় না চালিয়ে নিজের বুদ্ধিতে চলতে শেখে। শেষ কথা, ধন থাকলে যদি বুদ্ধি না থাকে, তাহলে সেই ধন একদিন ধ্বংসের পথে নিয়ে যায়। আর যার কাছে থাকে জ্ঞান আর সততা, সে গরিব হলেও একদিন রাজা হতে পারে।